গুড মর্নিং এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সকালবেলাটা রান্না বান্না যাবতীয় যা কাজ সেগুলো কিছুই তোমাদের সাথে সেরকম শেয়ার করে উঠতে পারিনি। যাই হোক, আমি রেডি হয়ে নিয়েছি, বাইরে বেরোলাম। কিন্তু দেখো এত বর্ষা, তার মধ্যে আমি ফিরে এসেছি আবার। ফিরে আসার পর বাইরের যে অবস্থা, অভিনব তো পড়তে গেছে, ওকে তো আনতে যেতে হবে। এবার বৃষ্টি না কমলে, যদিও আমার এক্ষুনি বেরোতে হবে না, সকাল বেলা থেকে আজকে মেঘলা মেঘলা ওয়েদার। সন্ধ্যে 6টার দিকে আমি যাব ওকে আনতে। একটা স্টেশন পরে ট্রেনেই যাওয়া হয় ওকে আনতে। তো এবার বিকেলবেলার বাইরে বৃষ্টি, আর বিকেলবেলা এক কাপ চা না খেলে ভালো লাগে বলো? আর এইগুলো না আমি রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত ধরে সার্ফে ভেজানো ছিল বলে ভালো পরিষ্কার হয়ে গেছে রান্নাঘরের এই কাপড়গুলো। এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ঘড়ির কাঁটায় কিন্তু এখন 4:30 বাজে। এই দেখো, তোমাদের দেখাই, এখনও ছিটেফোঁটা বৃষ্টি পড়েই চলেছে। আর দেখো, ধুয়ে পুরো পরিষ্কার পাতাবাহারগুলো। এটাও একটা পাতাবাহার, দেখতে কত সুন্দর না? দেখো সব যেন সবুজ হয়ে গেছে, ধুয়ে বালি ধুলো সব ধুয়ে চলে গেছে, চারিপাশ পরিষ্কার হয়ে গেছে। দেখতে কি সুন্দর সবুজ হয়ে গেছে সব কিছু, ময়লাগুলো যেন সব ধুয়ে চলে গেল, তাই না? তো যাই হোক, চলো, এইভাবেই আমাদেরও সমস্ত কিছু, মনের গ্লানি ধুয়ে চলে যাক, দুঃখ কষ্ট ধুয়ে চলে যাক এই বৃষ্টি বর্ষার মধ্যে দিয়ে ধৌত হয়ে, তাই না? তো চলো, চা খেয়ে নিই। চা তো বসিয়েই দিলাম। চা খেয়ে তারপরে আবার ফুল এনার্জি নিয়ে বাকি কাজের জন্য তৈরি হতে হবে। চলো, হয়ে গেছে আমার চা রেডি। দুধ চা। দুধ চা ছাড়া খেতে ভালোই লাগে না, জানো তো? যত চেষ্টা করি না কেন লিকার চা খাবো, মাঝে সাঝে হয়, কিন্তু কন্টিনিউ কিছুতেই করে উঠতে পারছি না। খুব চেষ্টা করছি। যাই হোক, বেরোবো এবার। চলো, চা খেয়ে বেরিয়ে চলে এলাম স্টেশনে। অটোতে করে, ঝিরিঝিরি বৃষ্টি, খুবই অসুবিধা হচ্ছিল, গাড়ি পাচ্ছিলাম না, কারণ স্টেশন থেকে এইমাত্র এলাম। বাইরে বৃষ্টি বর্ষা, একদম ভিজেই গেছি প্রায়। ওপরটা ছাতায় আর কি রক্ষা পেয়েছে, পায়ের দিকে পুরো ভিজে। দেখো একজনের পা একদম কোথায় তোলা। চলো, আমরা একটু ফ্রেশ হই, একটু চা খাবো। তাহলে 9টা বাজেনি তবু অটো ভাড়া আমাদের 10 টাকা করে, সেখানে 15 টাকা করে নিয়েছে বৃষ্টির জন্য। রাত 9টার পরে নেয়, কিন্তু এখনও তো 8টাই বাজেনি, সেই জন্য। তো চলো, আমরা একটু ফ্রেশ হই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বসে গেছি চা খেতে। বাইরে বর্ষা, চা না খেতে হয় বলো? চা, টোস্ট, বিস্কুট, ব্রিটানিয়া টোস্ট। চলো, এবার অভিনয় পড়তে বসবে, রাতের ডিনারের ব্যবস্থা করতে হবে, কি আছে না আছে দেখা যাক। ও তোর বাবাকে কি বললো আনতে, দেখা যাক আনি কিনা, তারপর দেখা। এদিকে ছাদা আছে। এই বর্ষার সময় এখন হচ্ছে ব্যাঙের উৎপাত। এখনো বর্ষা হচ্ছে। দাদা ধরে নি, ধরে নি। চেপে দাও। চলে এলাম অভিনবর ঘরে, ওকে লিখতে দেবো বলে কিছু খাতায় কোশ্চেন তুলে দিচ্ছি, ও সেগুলো লিখবে। দাদা ভাই তো দেখলেই কিছু খাবার নিয়ে এলো,
মাঝে মাঝে রাতের ডিনারের মেনু নাই বা একঘেয়েমি হলো ঘরের রান্না, বাইরের খাবার খেতেও তো বেশ ভালোই লাগে, তাই না? চলো, আগে অভিনবর পড়াশোনাটা শেষ হোক, তারপরে আমরা গরম গরম এগরোল খেয়ে নেবো। আর ওই এক একটা এগরোল খেলে আমার মনে হয় না রাতের যে রান্না ছিল সেই রান্না আমার আর কারোর খাওয়া হবে আজকে। দেখা যাক কি হয়। যাই হোক, আমি এবার একটু অন্য গল্পে আসি। কমেন্ট করেছো সোমা দিদি ভাই, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে অনেক ইন্সপায়ার্ড করছো ইউটিউবে ব্লগ নতুন নতুন করে তৈরি করার জন্য, অনেক উৎসাহ দিচ্ছ। তোমার কমেন্টে আমি অনেক মনের জোর বল পাচ্ছি। এই জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা দিদিভাই। এইভাবে প্রত্যেক দিন আমার ভিডিওতে কমেন্ট করো, এসো, আমার খুব ভালো লাগবে। কমেন্ট করেছো সরস্বতী দিদিভাই, তোমাকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। ভালো থেকো, সুস্থ থেকো, প্রতিদিন আমার ভিডিওতে এসে কমেন্ট করো। আর কমেন্ট করেছো, অনেক ভালোবাসা জানিয়েছো রাহাত লাইফস্টাইল ব্লগ, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। কমেন্ট করেছো মধুমিতা দি, তোমার কমেন্ট আজকে আমাকে বিশাল বড় একটা উপহার দিয়েছে। তুমি যা কমেন্ট করেছো তা আমাকে বলতে হয়তো হবে না। সত্যি গো, আমি একটা দিদিভাই পেলাম, খুব ভালো লাগলো। এমনি করে তুমি আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, ভালোবাসো এইভাবেই। আর প্রত্যেক দিন এমনি করে কমেন্ট করো, কেমন? খুব খুব ভালো লাগবে, আমি খুব খুশি হই তোমার এই কমেন্ট দেখে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের প্রত্যেকের কমেন্ট আমার খুব ভালো লাগে। এইভাবে প্রত্যেক দিন তোমরা আমার পাশে থেকো, কেমন? চলো, এবার অভিনব লেখা শেষ হয়ে এলো। আমি এবার একটু অন্য রুমে যাবো ওকে লিখতে দিয়ে। চলো, হিসাব নিকাশ। ও আচ্ছা, তুমি তোমার কাজ করো, তোমাকে আর বাবা কি করবে বলতে হবে না। কোনটা বাবুর বলছিলে লঙ্কা ছাড়া? ও, বাবা এত বড় প্লেট হলে সুবিধা হয়। খিদে পেয়েছে, খাওয়া শুরু। হ্যাঁ, হয়েছে দেখা সব কি করে হলো? মুখস্থ ছিল কি? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, তাহলে খেয়ে গিয়ে আবার পড়তে বসবে আবার। আমি তোকে এরকম নাচ দেখাতে বারণ করেছি। তাড়াতাড়ি খা, খেয়ে গিয়ে পড়তে বসবে, রিভিশন করতে হবে। ওই সবুজ প্লেটটা নিয়ে আয়। চলো আমরা খেয়ে নিই। এটা খেয়ে আর পেটে যদি জায়গা থাকে তাহলে খাস, সবই আছে। এখানেই ভেজে পারেন মেলার সময়, আর যারা জানে ওখান দিয়েই খেয়েছে। খেয়ে আর কারোর পেটে জায়গা নেই। রাতের আর ডিনার করা হবে না, সব ফ্রিজে রাখা আছে, ফ্রিজেই থাকবে। কিছু এখনো ধোবো না, চায়ের বাসনটা পরিষ্কার করে দিই। উঠেই তো চায়ের বাসনটাই লাগে। সোনাই বলছিল রাতে একটু তাহলে আর কিছু খাবো না, তাহলে তুই আগে খেয়ে দেখ, এটা জায়গা থাকতে খাবি, বের করে সব গরম করে দেবো। এখন সেই সবার আগে বলছে যে আর জায়গা নেই, জল খেলে তারও ফুলবে। জল পুরো শীতকালে যেমন ঠান্ডা, বর্ষা হওয়াতে ট্যাঙ্কির জল তেমনি ঠান্ডা, পুরো বরফ। বাদাম হয়ে যাবো, জল ভরবো, জল ভরে ফ্রিজে ভরবো। এসে 2 বোতল জল রাখলেই যথেষ্ট। এগুলো সব পরিষ্কার হয়েছে, বেশ রাতে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, ভালো পরিষ্কার হয়ে গেছে।
কিনা একটা হ্যান্ড টাওয়াল কিনতে হবে এবারে। ওটা কেনার জন্য আবার মলে যেতে হবে, এগুলো বাইরে পাওয়া যায় না। এগুলো বাইরে পাওয়া যায়, কিন্তু আমি যেটার কথা বলছি সেটা কিন্তু ওই মলেই যেতে হবে। দেখে জানি রাখি। সব বোতল ফাঁকা হয়ে গেছে। চলো, শোয়ার ঘরে বোতল জল না রাখলে হয় না, কারণ রাতের বেলা মাঝে মাঝে জল খেতে হয়। এই জন্য চলো চলো, ওই ঘরে তো অভিনব পড়াশুনো করছে, আমরা এই পাশে এই ঘরে রয়েছি। এই ফোন আসছে, কথা বলছি এই টুকটাক। এখানে ভিডিওটাও শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আর তোমরা এইভাবে আমার পাশে থেকো। ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমাকে যদি তোমরা ভালোবেসে থাকো, অবশ্যই লাইক দিও একটা করে, আর কমেন্ট করে জানিও কার কেমন লাগলো। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আর নতুন যারা দেখছো তারাও সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন প্রেস করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এইভাবেই তোমরা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। কেমন? টাটা।